মতো আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমি ইন্ডিয়া বাংলাদেশের বর্ডার দিয়ে শুরু করি। এই যে আমাদের সামনে একটি ছোট খাল আছে, এই খাল থেকেই ইন্ডিয়া বাংলাদেশের বর্ডারটি ভাগ করা। এই খালটার এপারে হইলো বাংলাদেশ আর খালের ওই পারটা হইলো ইন্ডিয়া। আর আপনার ওই খাল থেকে 150 গজ দূরে কাটা তার বের দেওয়া, ওই যে সাদা খাম্বা দেখা যাইতেছে এইখান থেকে 150 গজ দূরে। আর এই 150 গজ দূরে দেওয়ার কারণ হইলো মধ্যের খালি জায়গাটা আন্তর্জাতিক হিসাবে নো ম্যাচ ল্যান্ড, যেটা দুই দেশের মধ্যেখানে বর্ডারে থাকতে হয় 150 গজ ইন্ডিয়ার নো ম্যাচ ল্যান্ড। বাংলাদেশের সরকার কোনো সময় বেড়ে দিলে ওই খাল থেকে আমাদের এই বিজিবি কাটাতার পর্যন্ত দিতে হবে 150 গজ। আপনার দুই দেশে থাকতে হবে আন্তর্জাতিক হিসাবে 300 গজ নো ম্যাচ ল্যান্ড। ওই এলাকাটা হচ্ছে আপনার ইন্ডিয়ার ত্রিপুরা রাজ্যের কমলপুর গঙ্গানগর গ্রাম। যে ত্রিপুরা আপনার সারা কুমিল্লা নিয়ে পড়ছে, ওই এলাকাটা হচ্ছে ত্রিপুরা রাজ্যের কমলপুর গঙ্গানগর গ্রাম। ওই সামনে ইন্ডিয়ান বিএসএফ এর গেট আছে, গেটের এখানে দুইজন ইন্ডিয়ান বিএসএফ বঠা আছে। ওদের লোকজন সকাল 8টায় একটা টোকেন দিয়ে নমাস ল্যান্ডে জমি চাষ করতে ছাড়ে এবং বিকেল 4টা হতে তোদের লোকজন নিয়ে চলে যায়। ওই যে নারকেল গাছ দেখা যাইতেছে, এখানে আজ থেকে 10 বছর আগে লোকজনের বসত ভিটা ছিল। এখন বসত ভিটা ওদের সরকার নিয়ে গেছে তার কাটা বেড়ার ওই পারে, আর নমাস ল্যান্ডে খালি ওরা জমি আবাদ করে খায়। আমাদের এই খালের বাসে ঝুপঝাড় দিয়ে যেভাবে গেছে এরকমই ইন্ডিয়া বাংলাদেশের বর্ডারটি ভাগ করা। তবে এগুলো হলো বাংলাদেশের নমাস ল্যান্ড জায়গা, চা বাগানের লোক আবাদ করে খায়। আর এদিকে দেখে ধান খেতে সাদা সাদা 3টে সীমান্ত পিলার, এই সীমান্ত পিলার লেখা আছে একপারে ইন্ডিয়া, একপারে লেখা আছে বাংলাদেশ। আর এই যে লাল সবুজ পতাকার এখানে ঐতিহাসিক জায়গা, 1971 সালে বিশিষ্ট হামিদুর রহমান সাহেব এই জায়গায় শাহাদত বরণ করেন। তৎকালীন ওনার লাশটা জুলিয়ার আমবাসা নামক গ্রামে নিয়ে সমাধিত করে। আর ইন্ডিয়ার ওই আমবাসা গ্রাম থেকে পরে 2007 সালে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আসা হচ্ছে ঢাকা মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে। আর এই জায়গায় গুলি খেয়ে মারা গেছে বিধায় ওনার নামকরণে স্মৃতিফলক এবং মিউজিয়াম করা হয়েছে। বিশিষ্ট হামিদুর রহমানের বাড়ি ছিল আপনার ঝিনাইদহ মহেশখালী খদ্দা খালিশপুর গ্রামে। বিশিষ্ট হামিদুর রহমান এখানে 4 নম্বর সেক্টরে মেজর সিয়াদত্তর আন্ডারে যুদ্ধের জন্য আসছিল। বিশিষ্ট হামিদুর রহমানের যুদ্ধের সময় বয়স ছিল 18 বছর। যুদ্ধটা হয়েছিল ইন্ডিয়া বাংলাদেশ একসাথে যৌথভাবে পাকিস্তানদের সাথে যুদ্ধ করেছিল। তৎকালীন বিশিষ্ট হামিদুর রহমান ইন্ডিয়ার আমবাসা গ্রাম থেকে ওর মুক্তিযুদ্ধ সহবাসীদেরকে নিয়ে প্লেগের এখানে অবস্থান নেন। আর এই প্লেগের এখান থেকে বিশিষ্ট হামিদুর রহমান নিজে একাই বুকে বম নিয়ে আমাদের ওই বিজিবি ক্যাম্পের এখানে ছিল পাকিস্তানিদের ক্যাম্প। বিশিষ্ট হামিদুর রহমান এই প্লেগের এখান থেকে একাই বুকে বম নিয়ে পাকিস্তানি ক্যাম্পে হামলা করে। হামলা করার পর এখানে পাকিস্তানি ক্যাম্পও ভাস্ট হয়ে যায়, ওর সাথে 10 জন পাকিস্তানিও শেষ। আর ওই জায়গায় বিশিষ্ট হামিদুর রহমানের বুকে লাগে, লাগার পরে ওইখান থেকে উনি কলিং করে আসে। কলিং করে আসার পরে প্লেগের এখানে উনি মারা যায়। তৎকালীন ওনার লাস্টটা ওনার মুক্তিযুদ্ধ সহবাসীরা এখান থেকে 30 কিলোমিটার ভিতরে ইন্ডিয়ার আমবাসা নামক গ্রামে নিয়ে